হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে থাকবে আমাদের অন্তবৃত্ত অঙ্কন। সো এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে অঙ্কন করে দেখেছিলাম কিভাবে পরিবৃত্ত অঙ্কন তোমরা করবে ইজিলি। সো আজকের ক্লাসে থাকবে আমাদের অন্তবৃত্ত অঙ্কন। সো শিক্ষার্থীরা খেয়াল করবা, অন্তবৃত্ত অঙ্কন একেবারে সহজ প্রসিডিউরে দেখাবো আজকে আমি। তোমরা একটু ভিডিও স্কিপ না করে যদি ধৈর্য ধরে দেখো, অবশ্যই এসএসসি পরীক্ষায় অন্তবৃত্ত আসবে। সেখান থেকে আমাদের 100% অন্তবৃত্ত অঙ্কন করতেই হবে। সো শিক্ষার্থীরা খেয়াল করো, অন্তবৃত্ত অঙ্কনের জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করে নিবা। তোমরা একটা ত্রিভুজ, সেটা যে কোনো মাপের ত্রিভুজ, যদি পরীক্ষায় যে কোনো মাপের একটা ত্রিভুজ আসে সেটা অঙ্কন করবা। অঙ্কন করার পর আমি প্রথমত একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, খেয়াল করো এ হচ্ছে একটা ত্রিভুজ, একটা বাহু দিয়ে দিলাম, আর এর সাথে ধরো এ আর একটা বাহু দিয়ে দিলাম, তারপরে থার্ড। তোমরা খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত ত্রিভুজ। সো এই ত্রিভুজ অঙ্কন করার পরে তোমরা চাইলে নাম দিয়ে দিতে পারো, যেমন হচ্ছে এ, আর এই পয়েন্টে হচ্ছে বি, আর এই পয়েন্টে হচ্ছে সি। শিক্ষার্থীরা খেয়াল করো, অন্তবৃত্ত অঙ্কন করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে ত্রিভুজের এই যে কোণগুলো রয়েছে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, যে কোনো তুমি দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবা। সমদ্বিখণ্ডিত করার পরে মাঝখানে যে পয়েন্টে এটা আমাদের ম্যাচ করবে, ওই পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো। কেমন? তো শিক্ষার্থীরা খেয়াল করো, যদি আমি এই বিন্দুটা নেই, এই বিন্দুর এই পয়েন্টটা নেই, এটা একটা কোণ অঙ্কন করে নিবা। প্রথম চান্সে একটা কোণ অঙ্কন করে নিলা শিক্ষার্থীরা। কেমন? এটা কোণ অঙ্কন করে নিলা, কোণ অঙ্কন করলো। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যদি আমি এই পয়েন্টে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, এই যে কোণটা অঙ্কন করে নিলাম, এই পয়েন্ট থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমরা কী করবে, কোণটা সমদ্বিখণ্ডনের সিস্টেম যেইভাবে সেইভাবে অঙ্কন করে নিবা। কেমন? আবার এই পয়েন্টে ধরবে, সেই একই মাপে এই পয়েন্টে ধরে এইভাবে ক্রসিং করে নিবা। কেমন? যেই বিন্দুতে ম্যাচ করেছে সেরকম একটা রশ্মি এঁকে নাও। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। এইভাবে একটা অঙ্কন করে নিলে একটা বৃত্ত। সো আমি একটু দ্রুত করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই হচ্ছে, ঠিক আছে। তারপরে এই বি কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করে দেখায়, তাহলে খেয়াল করবা যে বি কোণের সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রথমত আমরা বি কোণটাকে এইভাবে সমদ্বিখণ্ডিত করে নেব। কেমন? এই যে বি কোণ অঙ্কন করে নিলাম। এখন বি কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করতে গেলে সেম আগের নিয়মই হচ্ছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করে দেবা। কেমন? এই যে বৃত্তচাপ অঙ্কন করলো, যেই পয়েন্টে ম্যাচ করেছে সেই পয়েন্ট থেকে তোমরা কি করবা, একটা এই যে রশ্মি এঁকে দিবা। কেমন? আচ্ছা, এখন শিক্ষার্থীরা খেয়াল করো, যেই পয়েন্টে আমাকে ম্যাচ করা হয়েছে, মানে এই পয়েন্টে ম্যাচ করেছে, এই পয়েন্টে ক্রসিং করেছে, সেইখানে কেন্দ্র করে নিবা। ঠিক আছে? সেইখানে কেন্দ্র করে তুমি বৃত্তের চতুর সাইডে ঘোরাবে, মানে এই ত্রিভুজটা চতুর সাইডে এই বাহুগুলো যাতে স্পর্শ করে, একটা, দুইটা, তিনটা, এইভাবে যাতে স্পর্শ করে। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি একটু মাপটা ছোট করে নিচ্ছি। 1, 2, 3। আচ্ছা, অঙ্কনের সময় যদি একটু ডানে বামে নড়ে যায় বা চিত্রটা যদি অ্যাকুরেটলি না হতে চায়, তখন করণীয় হচ্ছে চিত্রটাকে আগে উপর দিয়ে ঘুরিয়ে নিবা। ঘুরিয়ে নেওয়ার পরে যদি মিল না থাকে, একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটাবা। কেমন? আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পারছে। এই তো শিক্ষার্থীরা, আমরা অন্তবৃত্ত অঙ্কন করে ফেলেছি। এইভাবে মাপটা নিয়ে চতুর সাইড যদি তুমি ঘোরাও, ঘোরানোর পরে যে বৃত্তটা হবে সেই বৃত্তটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অন্তবৃত্ত। সো শিক্ষার্থীরা খেয়াল করে, যে পয়েন্টে ক্রসিং করেছিল সেটার নাম যদি দিয়ে দাও, ধরো হচ্ছে ও, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ABC হবে আমাদের উদ্দৃষ্ট আমাদের অন্তবৃত্ত। আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ।